ছাদের আলোতে সুন্দর একটি বার্বি পার্টির আয়োজন ছিল আজকে। দেখতেই পাচ্ছেন খাবারগুলো কত সুন্দর হয়েছে, আর খাবারগুলো এতটাই মজা হয়েছিল যে খাবারের পরে একদম আর কিচ্ছু বেঁচে ছিল না। আমরা সকলে মিলে সব কিছু খেয়ে একদম ছাপা করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন শুধু আছে বিড়ালের জন্য কাটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে কি কি নিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। মাছটাকে ভাজার জন্য এখানে আমি নিয়েছি গোমরি, নিয়েছি এখানে আমি সরিষা, নিয়েছি এখানে আমি ধইনা, পোস্ত দানা, শুকনো মরিচ, এগুলো সব মিলিয়ে বেটে নিচ্ছি। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে নারকেল নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি, নিয়ে বেটে নেব। এখানে নিয়েছি কাঁচা মরিচ, তারপরে নিয়েছি হলো গিয়ে ধনিয়া পাতা, নিয়ে আমি সব উপকরণগুলো সুন্দরভাবে বেটে নিচ্ছি। আর এটা থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে যখন আপনারা মাছটা ভাজবেন, দেখবেন খুব সুন্দর। আর এখানে দিয়ে দিলাম রসুন 1 চামচ, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। তারপরে এখানে আমি অর্ধেকটা মশলা আমি এখানে দিয়ে দেবো, যে মশলাটা আমি বেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়েছি টমেটো সস। এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ হলো টক দই, 1 চামচের মতো দিয়েছি লেবুর রস, দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। তারপরে এভাবে আমি তেলাপিয়া মাছটার সাথে এভাবে মশলাটাকে লাগিয়ে নিব ভালোভাবে। আপনারা যে কোনো মাছের সাথেই করে খেতে পারেন। তো আমার ঘরে আজকে যেহেতু তেলাপিয়া মাছ ছিল, আমি তেলাপিয়া মাছটা দিয়ে আয়োজনটা করেছি। তো এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। এদিকে যে বাকি মশলাটা রেখেছিলাম সেটা আমি ময়দার সাথে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আপনারা যতটুকু পরোটা খাবেন সেই অনুযায়ী আপনারা ময়দা নিয়ে নেবেন। আমি এখানে যেভাবে 10টা পরোটা হয় সেই অনুমান করে নিয়েছি ময়দা, নিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। আর বাটা মশলাটা কিন্তু অবশ্যই পরোটাটাই দিতে হবে, দিলে কিন্তু পরোটাটা খেতে অনেক ভালো লাগবে। আর এটা দেখেন আমার রাখা হয়েছিল 20 মিনিটের মতো, আমি রেস্টে রেখেছিলাম। হাতে খুব একটা সময় ছিল না, আরও বেশি সময় রাখতে পারলে আরও বেশি ভালো হবে। আমি এখন লেচি কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা পছন্দ অনুযায়ী লেচি কেটে নেবেন। এখানে আমার 9টা পরোটা হয়েছে। তো আমি এখন একটু পরোটাগুলোকে বেলে নিচ্ছি। দেখেন সুন্দরভাবে পরোটাগুলোকে বেলে নিয়ে এখানে আমি এখন লাগিয়ে নেব একটু তেল, তারপরে দিয়ে দিব হালকা একটু ময়দার গুঁড়ো উপরে দিয়ে, তারপরে একটি চাকুর সাহায্য আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব, লম্বা লম্বা করে এভাবে কেটে নেব। তারপরে এটাকে এভাবে বটিয়ে নেব, নিয়ে তারপরে এটাকে দড়ির মতো করে পাকিয়ে দেখেন। তারপরে আমি এটাকে সুন্দর করে একটি শেপ দিয়ে দেব। আপনারা সকলেই জানি পারেন, বলার কিছু নাই, এটা দেখে বুঝে নিতে হবে। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে কেটে তারপরে এভাবে বানিয়ে নিতে হবে। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে, এখন আমি পরোটাগুলো বেলে নেব। আমি একটি পরোটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে পরোটাগুলো বেলে নিতে হবে, আপনারা যেভাবে পারেন সেভাবেই। তারপরে আমি একটি কলা পাতা কেটে নিয়েছি। এখন আমি এখানে একটু তেল দিয়ে দিব, দিয়ে মশলাটার সাথে আবার মাছগুলোকে সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি যে কলা পাতাটা নিয়েছি সেটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কলা পাতার উপরে মাছটাকে রেখে উপরে কিছু মশলা দিয়ে তারপরে এটাকে আমি এইভাবে বটা দিয়ে দিব, দিয়ে আমি এটাকে বেঁধে দেব। আপনারা সুতা দিয়েও পেঁচায় নিতে পারেন, কিন্তু আমার সুতা দিয়ে পেঁচায় নেই, কলার যে ডাগার যে সূচাগুলো হয় সেটা দিয়ে আমি পেঁচিয়ে নিয়েছি। নিচে একটু মশলা দিয়েছি, তারপরে উপরে আবার একটু মশলা দিয়েছি, দিয়ে এভাবে আমি দেখেন পেঁচিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আবার আমি বেঁধে নেব। এটা হচ্ছে যেটা দিয়ে বাঁধছি আমি, সেটা যে কলার যে ডাগাটা আমি ভেঙে এভাবে ছোট ছোট করে নিয়েছি। আপনারা চাইলে সুতা দিয়েও পেঁচিয়ে নিতে পারেন। তারপর এটাকে আমি ভাপের জন্য দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি তিনোটা একসাথে দিয়ে একটা কড়াইতে পানি দিয়ে পাতিলে তারপর আমি এটাকে ভাপে চড়িয়ে দিব। দেখেন এখানে একটা পাতিলে পানি দিয়ে আমি ভাপে দিয়ে দিয়েছি। তো আমি এটাকে 15 মিনিট রেখেছি। এইভাবে 15 মিনিট রেখে আমি দেখেন উল্টিয়ে দিচ্ছি, যেন অপর সাইডটাও যেন ঠিকভাবে হয়, সেভাবেও আমি আরও 15 মিনিট ভাপ দিয়ে নেব। এদিকে আমি পরোটাগুলোকেও ভেজে নেব। এভাবে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন যে এটা কতটা মজা হয়েছিল। আপনারা যদি এভাবে বানিয়ে খান, আশা করব যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই পরোটাটা কিন্তু আপনারা এমনিতেও খেতে পারবেন। এই পরোটাটায় মশলাটা দেওয়াতে খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছিল, আর খেতেও অনেক ভালো হয়েছিল। আর আপনারা চাইলে মাছটাকে ভাপে না দিয়ে ডাইরেক্ট ভেজেও নিতে পারেন,
কিন্তু আমি একটু ভাপে দিয়ে নিয়েছি, কারণ মশলাটা যেন পুড়ে না যায়। এটারই স্বাদ কিন্তু আলাদা। এখন আমি কলাপাতা সহকারেই ভেজে নিব, যেভাবে কলাপাতার যে একটা ফ্লেভার সেটাও যেন মাছের গায়ে যেন লেগে যায়, সেটা আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে ভাপ দেওয়ার পরেও আপনারা কলাপাতাটা সরিয়ে ভেজে নিতে পারেন, কিন্তু আমি কলাপাতাটা সহকারে ভেজেছি, কারণ এটা থেকে খুব সুন্দর একটি স্মাইল আসে, যেটা আমার কাছে তো অনেক ভালো লাগে। তাই আমি এভাবে দেখেন সমস্ত মাছগুলোকেও ভেজে নিয়েছি। এখন এগুলোকে দেখেন আমি একটি সাইড করে একটি শ্রেণীতে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি সালাদের জন্য নিয়েছি শসা, কাঁচামরিচ, ধনেপাতা নিয়ে এখানে আমি এখন একটু টমেটো সস দিয়ে দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে এটাকে মেখে নেব। আমার খাবার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমরা ছাদে চলে যাব সবাই মিলে, ছাদে গিয়ে খাওয়ার জন্য রেডি। দেখেন আমার একটা লাইট নিয়ে এসেছি, ছাদে কিন্তু লাইটের ব্যবস্থা ছিল না, আমার একটা চার্জার লাইট নিয়ে আমরা যারা যারা একসাথে খাবো তারা সবাই চলে এসেছি। আসলে এই আয়োজনটা ছিল, আমার ভাগ্নে এসেছে গ্রামের বাড়ি থেকে, তো তার জন্য এই আয়োজনটা ছিল। তো আমরা সকলে মিলে ছাদে ভাবলাম যে খাবো। আমার ছোটো মেয়ের আবার জ্বর এসেছে, আপনারা সকলেই দোয়া করবেন তার জন্য জ্বর ভালো হয়ে যায়, সেজন্য সুস্থ হয়ে যায় দ্রুত। তো আমরা সকলে মিলে ছাদে চলে আসলাম, কারণ ছাদে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। দেখতে পাচ্ছেন মশলা দিলে কত সুন্দরভাবে ভাজা হয়েছে মাছগুলো। এখন আমরা সবাই খাবো। আপনারাও কিন্তু চাইলে বাসায় এই সুন্দর রেসিপিটা তৈরি করে খেতে পারেন। আপনাদের কাছে আশা করব অনেক অনেক ভালো লাগবে। আপনারা একবার দুজি এভাবে মাছ ভেজে তারপরে খেয়ে দেখেন, তাহলে তো আর কোনো কথাই নাই। এটা যে কত পরিমাণের মজা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা মজা হয়েছিল। তাই এই পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা কিন্তু ছাদেই আছি, ছাদে গাছ আছে, সেই গাছে পানি দিব। নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।